এটি টাটা মোটরসের টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। স্টকটি এখানে 31শে মে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর এটি সেই ক্যান্ডেল যেটি তৈরি হয়েছিল এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী। আর এটি সেই ক্যান্ডেল যেদিন আমরা ইলেকশনের রেজাল্ট দেখছিলাম। তো এখানে স্টকটি গ্যাপ আপ ওপেন হয়ে ক্লোজিং দিয়েছিল নিচেই। আর আমি আগের ভিডিওতেই বলেছিলাম, যদি কোনো একটা স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়ে থাকে আর তার পরের দিন মানে আমরা যেদিন এন্ট্রি করব সেই দিন যদি স্টকটি গ্যাপ আপ ওপেন হয়ে থাকে, তো সেই সমস্ত স্টককে আমরা অ্যাভয়েড করতে পারি। কিন্তু আমরা যদি এখানে এন্ট্রি করতাম মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই, তো স্টকটি কিন্তু তবুও আমাদের এখানে 5% টার্গেট হিট করে দিয়েছিল। কত দিনে? 1 সপ্তাহ 2 দিনে। কিন্তু হয়তোবা আমরা এই এন্ট্রি লেভেলটিকে অ্যাভয়েড করেছিলাম। কিন্তু তারপর এখানে 21শে জুন স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর এইখানে আমরা এন্ট্রি করেছিলাম 24শে জুন এই ক্যান্ডেলে। আর এখানে এন্ট্রি করার পর আমরা টার্গেট রেখেছিলাম 5%। সেই 5% টার্গেটটি আজকেই হিট করে দিল। টার্গেটটি হিট করতে আমাদের সময় নিল 1 সপ্তাহ 4 দিন। আর আমি এই সমস্ত উদাহরণ নিয়ে আলোচনা করি একটাই উদ্দেশ্যে, আমরা যারা খুব অল্প ক্যাপিটাল নিয়ে শেয়ার বাজার থেকে ইনকাম করার জন্য আসি, সেই অল্প ক্যাপিটালটিকে খুব অল্প সময়ে বড় ক্যাপিটালে কনভার্ট করার জন্য আমরা কিন্তু বিভিন্ন স্ট্র্যাটেজি বা বিভিন্ন রকম টিপসের পিছনে ছুটতে থাকি। আর সেই স্ট্র্যাটেজি, সেই টিপসের পিছনে ছুটতে ছুটতে আমাদের ক্যাপিটালটি হারিয়ে যায়, যেটা বুঝতে হয়তো আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। হয়তোবা কেউ অপশন ট্রেডিংয়ের মাধ্যমে খুব অল্প সময়েই ক্যাপিটালটিকে বাড়াতে চাই, আবার হয়তোবা কেউ এই স্ট্র্যাটেজির পিছনে ছুটতে ছুটতেই সময় এবং ক্যাপিটাল দুটোকেই হারিয়ে ফেলি। আবার হয়তো আমরা অনেকেই টিপসের কারণেই আমাদের ক্যাপিটালটিকে হারিয়ে ফেলি এবং শেষ পর্যন্ত শেয়ার বাজারকে দোষারোপ করেই আমরা শেয়ার বাজার থেকে দূরে চলে যাই। কিন্তু আমরা যদি এরকম সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে আমাদের অল্প ক্যাপিটালটিকে আস্তে আস্তে বড় ক্যাপিটালে কনভার্ট করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা একই সাথে দুটোকেই গেইন করতে পারবো। প্রথমত আমাদের ক্যাপিটালটাকে গেইন করতে পারবো, দ্বিতীয়ত আমরা এখান থেকে নলেজটিকে গেইন করতে পারবো। তাই আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন এবং আপনার ক্যাপিটাল যদি হয়ে থাকে অল্প, তো টিপস বা স্ট্র্যাটেজির পিছনে না ছুটে চেষ্টা করতে পারেন সুইং ট্রেডিংয়ের মাধ্যমে এভাবে আস্তে আস্তে আপনার অল্প ক্যাপিটালটিকে বড় ক্যাপিটালে কনভার্ট করার। এখানে অবশ্যই সময়টা বেশি লাগবে, কিন্তু আমরা যে সময়টা দেব সেই সময়টিতে আমরা এখানে অনেকটাই নলেজ গেইন করতে পারবো। আর শেয়ার বাজার থেকে প্রফিট করার জন্য শুধু একটাই স্ট্র্যাটেজির দরকার, সেটি নলেজ। আর এটি সেই স্টকের টেকনিক্যাল চার্ট যে স্টকটিকে নিয়ে আমি 28শে জুন আলোচনা করেছিলাম, যে স্টকটি এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আমরা এই স্টকে এন্ট্রি করেছিলাম 1 জুলাই এই ক্যান্ডেলে। কারণ এখানে দেখুন পর 3 দিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। এখান থেকে কিন্তু শর্ট টার্মেই আমাদের টার্গেটটি হিট করে দিয়েছিল। এবং আমরা যদি আরও পিছনে যাই, তো এখানে দেখুন এখানেও স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর এখান থেকেও আমাদের টার্গেটটি হিট করে দিয়েছিল। আমাদের টার্গেট অনলি 5%। কিন্তু আবারও যদি আমরা পিছনে যাই, এরকম হাজারো উদাহরণ পাবো যেখান থেকে টার্গেটগুলো হিট করে দিয়েছিল। আমি যদি একটু জুম আউট করে দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে দেখুন এখান থেকে এবং এখান থেকে টার্গেট হিট করেছে কিনা আমি একবার সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে 29শে ফেব্রুয়ারি 2024-এ স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। আমরা এখানে এন্ট্রি করেছিলাম 1 মার্চ 2024। তো 1 মার্চ 2024 এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেট ছিল 5%। আর আমাদের টার্গেটটি এখানে দেখুন 3 দিনেই হিট করে দিয়েছিল। মাঝখানে একদিন হলিডে ছিল বলেই আমাদের এখানে সময় নিয়েছিল টোটাল 3 দিন। আর এখান থেকে টার্গেটটা কি হিট করেছে আমি একবার সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব। স্টকটি এখানে পরপর 2 দিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। প্রথম যেদিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল সেই দিন 12ই মার্চ। আমরা এখানে এন্ট্রি করেছিলাম 13ই মার্চ। 13ই মার্চ মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই আমরা এখানে এন্ট্রি করেছিলাম। আর এখানে যদি আমরা এন্ট্রি করে থাকি আমাদের টার্গেট ছিল 5%। আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করব আমাদের 5% টার্গেটটি এখানে দেখুন হিট করে দিয়েছিল 2 সপ্তাহ 6 দিনে। আর এখান থেকে তো খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছিল। মানে আমরা এতগুলো এন্ট্রি লেভেল থেকে একটিও এন্ট্রি লেভেল পেলাম না যে এন্ট্রি লেভেল থেকে আমাদের টার্গেটটি হিট করেনি। আর সেই কারণেই আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম 28শে জুন। আমরা এন্ট্রি করেছিলাম 1 জুলাই, টার্গেট রেখেছিলাম 5%।
আর আমাদের টার্গেটটি আজকেই হিট করে দিয়ে ক্লোজিং দিয়েছে নিচেই। তো যেহেতু আমাদের টার্গেট হিট, তাই আমরা এখান থেকেই এক্সিট। আর আগামীকাল বা পরশু স্টকটি কোথায় যাবে আমাদের সেটা দেখারই দরকার নেই। স্টকটি যদি আবারও এখানে 5% উপরে যায়, সেখানেও আমাদের আফসোস করার কোনো বিষয় নেই। আর আপনিও যদি আমার সেই ভিডিওটি দেখে থাকেন, নিশ্চয়ই এই স্টকটিকে ফলো করেছিলেন। আর এটি এইচডিএফসি লাইফের উইকলি চার্ট, মানে এখানে একটি ক্যান্ডেল মানে একটি সপ্তাহের। আর এটি 6 মের সপ্তাহ, যে সপ্তাহে এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। মানে এখানে আমাদের দুটো প্যারামিটারই ম্যাচ করেছিল। আর যে স্টকটিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম, বলেছিলাম যে এখান থেকে একটা আপ মুভ হওয়ার সম্ভাবনা আছে। তবে কতটা আপ মুভ হবে, কতদিনে হবে, সেটা আমাদের কারোরই জানা ছিল না। তবে ধারণা ছিল যে এখান থেকে মোটামুটি একটা 10%-এর মতো আপ মুভ হতে পারে, কারণ এখান থেকেও 10% আপ মুভ হয়েছিল। তারপর আবারও স্টকটি নিচে এসে একটা আমাদের এন্ট্রি লেভেল তৈরি করেছে, যেখান থেকে আমরা টার্গেট রেখেছিলাম 10%। আর সেই 10% টার্গেটটি আমাদের আজকেই হিট করে দিল। এখানে কতদিন সময় নিল আমাদের 10% টার্গেটটি হিট হতে, আমি একবার সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা এন্ট্রি করেছিলাম 13ই মে সপ্তাহের প্রথম দিকেই, মানে 13ই মে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই আমরা এখানে এন্ট্রি করেছিলাম। আর এখানে আমাদের এন্ট্রি করার পর আমরা টার্গেট রেখেছিলাম অনলি 10%, আর যেটি আজকেই হিট করে দিল। যেহেতু টার্গেট হিট, তাই আমরা এখান থেকে এক্সিট। তো মোটামুটি এখানে 1 মাস 3 সপ্তাহের মতো সময় নিল 10% টার্গেটটি হিট করতে। আর যদি কিনা আমরা এই ক্যাপিটালটিকেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা যে কোনো রকমের ডিপোজিট করতাম, তো সেখানে ইয়ারলি ম্যাক্সিমাম 6 to 7% ইন্টারেস্ট জেনারেট করতে পারতাম। কিন্তু এখানে আমরা 1 মাস বা 2 মাসের মধ্যেই 10% প্রফিট জেনারেট করতে পারছি, যেটা কিনা একেবারে একটা সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে। আর এই স্টকটিকে নিয়ে তো আলোচনা করলাম আমি সেই দিন, মানে 1 জুলাই। এখানে 1 জুলাই স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আমরা এখানে এন্ট্রি করেছিলাম 2 জুলাই, আর এখানে 3 দিনেই আমাদের 5% টার্গেটটি হিট। আর যেহেতু আমাদের টার্গেট হিট, তাই এখান থেকে এক্সিট। আপনিও যদি সেই ভিডিওটি দেখে থাকেন, নিশ্চয়ই আপনারও টার্গেটটি হিট করে দিয়েছে। তবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, আমি যে সমস্ত স্টককে নিয়ে আলোচনা করি সেটি শুধুমাত্রই লার্নিং পারপোজ। আমি যে সমস্ত স্টককে নিয়ে আলোচনা করে থাকি, কোনো স্টকেও আপনার হুবাহু এন্ট্রি করা উচিত নয়। আপনি যদি কোনো একটা স্টকে এন্ট্রি করেই থাকেন, তো এন্ট্রি করার আগে নিজস্ব অ্যানালাইজ করে নেওয়াটা খুবই জরুরি। আর আপনি কিভাবে একটি স্টকের ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইজ করবেন, আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। পারলে পুরনো ভিডিওগুলো দেখে নিয়ে শেয়ার বাজারের বেসিক নলেজটুকু গেইন করতে পারেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক ও শেয়ার করবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।